নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন সাজ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখো, প্রথমেই কিন্তু আমি স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে একটু প্রেপ করে নিচ্ছি। ওয়াটার বেস একটা ময়েশ্চারাইজার আমি লাগাচ্ছি এখানে। আর আগেই কিন্তু আমার সমস্ত প্রিপারেশন করা হয়ে গেছে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে। তো এরপর আমি আইব্রোটা ড্র করে নেব, কারণ যে কোনো মেকআপের ক্ষেত্রে আইব্রোটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো চেষ্টা করতে হবে প্রথমেই কিন্তু আইব্রোটাকে সুন্দর করে ড্র করার। তো আগেও আমি তোমাদের সাথে আইব্রো টিউটোরিয়াল দিয়েছি, তো যাদের কোনো রকম বুঝতে অসুবিধে হবে তারা অবশ্যই আমাকে জানাবে, আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব। তো এখানে দেখো আইব্রোটা একটু মোটা লাগছে, তো এটাকে কিন্তু পরে আমি কনসিলার দিয়ে ভালো করে ড্র করে নেব, মানে শেপ করে দেব। তো তোমরা যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদের সাথে একটুখানি পরিচয় করে নেওয়া যাক। হাই, আমি মুয়া তন্দ্রা, তোমরা দেখছো তন্দ্রাস বিউটি জোন। তো যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা পুরনো আছো তারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো আইব্রোটা ড্র হয়ে গেছে। আর এরপর আমি করে নেব এটাকে ভালো করে শেপ। তারপরে তার আগে যেটা করব, আইল্যাশটা পরিয়ে নেব। তো আইব্রো ড্র করার আগেও আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এটা হচ্ছে মডেলের প্রথমবার আর কি তোমার লেন্সটা পড়ছে, তো সেই কারণে খুব জল পড়ছিল। তো দেখো খুব কিন্তু সহজ, একদম সহজ পদ্ধতিতে আমি লেন্সটা পরিয়ে দিয়েছি। তো লেন্সটা পরিয়ে অনেকটা টাইম ওয়েট করতে হবে, কারণ যেহেতু একদম নতুন, তো সেই কারণে কিন্তু চোখ দিয়ে একটু বেশি জল পড়ছে। তো তারপরে কিছুক্ষণ পরে সেট হয়ে যায়, একটু করকর করে। তো সেট হয়ে গেছে, এরপরেই কিন্তু আমি সুন্দর করে আইব্রোটা ড্র করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা সুন্দর শেপ চলে এসেছে। এরপরেই আমি একটা কালার দিয়ে করে নেব আইশ্যাডোটা। আইশ্যাডো করার পরে তারপরে কিন্তু আমরা বেস মেকআপ করব। তোমরা চাইলে আগেও বেস মেকআপটা করে নিতে পারো। তো এখানে দেখো আমি একটা কালার নিয়ে, হালকা রেডিসের ওপর কালার নিয়ে আমি এখানে প্রথমে ভালো করে আইলিডে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ব্রাউন দিয়ে সমস্তটাকে স্মাচ করে দেব। তারপর ছোট্ট একটু কাট করে তাতে দেবো গ্লিটার। একদম সিম্পলের ওপরে আমি মেকআপটা রাখছি, কারণ এটা হচ্ছে বিয়ের সাজে, বিয়ে বাড়ির আর কি যে সকালের লুকটা হয় বৃদ্ধি, সেটা। তো এখানে একটা দেখো বেস কালার দিয়ে ছোট্ট একটা কাট করে নিয়ে তার উপরে আমি এখানে দিয়ে দেবো একটু গ্লিটার, একটু গোল্ডেন যে গ্লিটারটা থাকে, গ্লিটার বলাটাও ভুল, আইশ্যাডো প্যালেটেরই থেকে আমি একটা ছোট্ট সিমার কালার এখানে দিয়ে নিলাম। তারপরে আমি চলে যাব ফেসে। এখানে আমি নিয়ে নিয়েছি লোটাসের প্রাইমার। তো স্কিনে ভালো করে দেখো এটাকে লাগিয়ে দিলাম। তো প্রতিটা স্টেপে কিন্তু 1 মিনিট করে অবশ্যই গ্যাপ দিতে হবে, যাতে প্রত্যেকটা জিনিস স্কিনটা ভালো করে অ্যাবজর্ব করে নেয়। না হলে যেটা হবে, তোমাদের স্কিনের থেকে চামড়ার মতো উঠতে থাকবে মেকআপটা। তো সেই কারণে তো এখানে আমি একটুখানি দেখো ডার্ক সার্কেল, তারপরে যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেখানে সেখানে আমি একটু কারেক্টার দিয়ে কারেক্ট করে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে যেখানে আর কি কারেক্ট করার দরকার সেটুকুনি জায়গায় যেন এটা ব্লেন্ড হয়, পুরো মুখে না করে। তো আমি সেখানে সেখানেই করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। আর তোমরা যারা এরকম ছোট ছোট টেকনিক শিখতে চাইছো বা সেলফ মেকআপের কোর্স করতে চাইছো, তারাও কিন্তু আমাকে যোগাযোগ করতে পারো। খুব তাড়াতাড়ি আমাদের সেলফ মেকআপের ব্যাচও শুরু হচ্ছে পুজোর আগে। তো এখানে দেখো দুটো কালার মিক্স করে নিয়ে আমি কিন্তু ওর স্কিন টোনটাকে এনেছি, কারণ একটা কালার দিয়ে স্কিন টোনটা চলে আসবে এরকম স্কিন অনেকই কম। সুতরাং দুটো কালার ভালো করে আমি প্রথমে ব্রাশের সাহায্যে মিক্স করে নেব। এভাবে মিক্স করে নিলে কিন্তু সুন্দরভাবে
কালার দুটো মিক্স হয়ে যায় আর ব্লেন্ড হতেও খুবই সুবিধা হয়। তো এবার আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে অনেকটা টাইম ধরে কিন্তু এটাকে তোমাকে ব্লেন্ড করতে হবে। তাহলে যেটা হবে স্কিনে একটা দারুণ গ্লো আসবে আর মেকআপটা বসে যাবে। তো এইভাবে আমি সমস্ত মেকআপটা বসিয়ে নিয়েছি। তোমরা জানিও যে আমার মেকআপের টিউটোরিয়ালগুলো তোমাদের কেমন লাগে। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে আমার ফাউন্ডেশন একদম ব্লেন্ড করা হয়ে গেছে। তো এর আগে আমি একটুখানি মানে বেসটাকে পুরো সেট করার জন্য দেখো পাউডার নিয়ে ভালো করে সেটিং পাউডার দিয়ে ফেসটাকে একদম সেট করে নিচ্ছি। তো ডাইরেক্ট পাউডার নিয়ে স্কিনে না লাগিয়ে এইভাবে যদি তোমরা হাতে একটু ব্লেন্ড করে তারপরে লাগাও তাহলে দেখবে অনেকের মেকআপ দেখবে যে বসতে চায় না, কেমন একটা যেন জায়গায় জায়গায় উঠে থাকে। কারণ এটাই যে মেকআপের ওপরে ডাইরেক্ট তোমরা যদি এটা লাগিয়ে দাও তাহলে কেমন একটা পাপড়ি পাপড়ি ভাব চলে আসে। তো হাতে যখনই এটা ব্লেন্ড করে লাগাবে তখন দেখবে সুন্দর একটা ফিনিশ আসছে। এরপরে আমি আইটাকে একটু ড্র করে নেব। আমি এখানে জেল লাইনার নিয়েছি, তোমরা চাইলে আই লাইনার দিয়েও এটা করে নিতে পারো। তো এখানে একটা ব্রাশ দিয়ে আমি ভালো করে প্রথমে চোখটাকে ড্র করে নিচ্ছি, তারপরে কিন্তু লাইনার দিয়ে এটাকে ফিনিশিং দেব। তো তোমরা যদি আই মেকআপের টিউটোরিয়াল চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আইল্যাশটাও লাগিয়ে নিয়েছি। তারপরে যেটুকু জায়গায় ফাঁকা মনে হবে সেটুকু জায়গা কিন্তু অবশ্যই তোমরা লাইনার দিয়ে একদম ভরাট করে দেবে। তো এইভাবে আমি লাইনার দিয়ে পুরো চোখটাকে ড্র করে নিলাম। একদম সিম্পলের মধ্যে কিন্তু রেখেছি, হালকা একটু টানা এর মধ্যে আমি অ্যাড করেছি। কারণ ওই যে বললাম সকালের যেহেতু আমি সাজটা শেয়ার করছি তোমাদের সাথে, তো বেশি ড্রামাটিক কিছু আমি করিনি। তো তোমরা এরপরে কি ভিডিও আমার থেকে দেখতে চাও বা সেলফ মেকআপের যদি কিছু দেখতে চাও তাহলে আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি একে একে হাইলাইটার, ব্লাশ এগুলো অ্যাপ্লাই করে নিলাম। তো এগুলো দেখানোর মতো কিছু নেই, তবুও এখানে আমি তোমাদের সাথে হালকাভাবে শেয়ার করেছি যে হালকা হালকা করে কিন্তু আমি এখানে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে একটা ছোট্ট টিপ, তারপরে করে নেবো লিপস্টিক ড্র। আর এখানে দেখো আমি হেয়ার স্টাইলটাও একটু সিম্পলের মধ্যে রেখেছি, মানে নিচের চুলের নিচের দিকটা আমি একটু কার্ল করে দিয়েছি, মোটা টংটা দিয়ে কার্ল করেছি আর ক্রিম্পিং করে সাইড পার্টিশন করে এখানে আমি হেয়ারটা সেট করেছি। তো পরে অবশ্যই ফুল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে লিপস্টিকটাও কমপ্লিট হয়ে গেছে, এরপরে গয়নাগুলো আমি পরিয়ে দেব। তো তোমাদের আমার এই লুকটা কেমন লাগছে, সাজানোগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু একদম বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর কমেন্টে অবশ্যই জানিও এই লুকটা তোমাদের কাছে কেমন লাগছে। তো আজকের মতো এইটুকুই, বাই।